ছবি দেখে আমার সত্যি ভালো লেগেছে। খুবই মৃতভাষী একটা মানুষ, ও সুন্দর বলতে পারে। এই বলতে পারার সক্ষমতাটা একটা শিল্পীর প্রয়োজন। আমি জানি পৃথিবীর সবকিছু উল্টে গেলে ওই সিনেমার জন্য জান প্রাণ দিয়ে লেগে পড়বে। আমি যদি বলি মুখস্থ করে ফেলো, মুখস্থ করবে। আমি আগে আগ্রহ আসবে, আগে এটা দেখি যে সে কতটা চায় কাজটা করতে। গাড়িটা দাঁড় করিয়ে চা খাচ্ছি, এমন সময় নীরবকে সম্ভবত তান্না তাসনিয়া ফোন করেছে বা নক করেছে। নীরব আমাকে সর্বপ্রথম তান্না তাসনিয়ার ছবি দেখায়। নিবেন নাকি এই মেয়েটাকে? বললাম কে? ছবি দেখে আমার সত্যি ভালো লেগেছে। বললাম মেয়েটা সুন্দর, ছবি করতে চায়। বলছে হ্যাঁ, আমাকে প্রচুর বলে যে ভালো একটা সুযোগ হলে করতাম, সে সুযোগ চায়। বললাম তাহলে আমরা উত্তরা যাব কেন? আমি যেহেতু নতুন নিব, এই মেয়ে তো দেখা যায়, দেখা যেতে পারে, আজকেই দেখবো। তো তান্না তাসনিয়ারা হচ্ছে মিরপুর 11-তে 11:30 দিকে থাকে। তো নীরব বলার সঙ্গে সঙ্গে বলে যে আমার ডিরেক্টর তোমাকে দেখতে চায়, তো দেখা করবা? বলছে অবশ্যই দেখা করবো, কোথায় আসবো? দেখেন আমি নীরবের সাথে করে আমরা মিরপুর চলে গেছি। মনে পড়ে ইয়াম্মি নাকি ইয়ামিতে আমরা সর্বপ্রথম দিন বসছি, তান্না তাসনিয়ার সাথে ওর বোন আসছিল। দেখে আমার ভাল লাগছে, মানে ওর ওভারঅল ভালো লেগেছে। কেন? খুবই মৃতভাষী একটা মানুষ, ও সুন্দর বলতে পারে। এই বলতে পারার সক্ষমতাটা একটা শিল্পীর প্রয়োজন। তো বলতাম যেহেতু বলতে পারে, এটা ভালো দিই। আমি বললাম যে ওকে দেখি, নেওয়া যেতে পারে। ফাইনাল সিদ্ধান্ত তার আমি একদিনে নিতে পারি না, তাই না? দু একদিন কথা হলো তার সাথে, একটা সময় মনে হলো যে নিয়ে নিই। প্রচুর আগ্রহ তার। এবার দেখুন, শিল্পী সেই হতে পারে যার সিনেমার প্রতি যার প্রচুর আগ্রহ, তাছাড়া হবে না। আমি আগে আগ্রহ আসবে, আগে এটা দেখি যে সে কতটা চায় কাজটা করতে। যখন দেখি খুব চায়, আমি জানি পৃথিবীর সবকিছু উল্টে গেলে ওই সিনেমার জন্য জান প্রাণ দিয়ে লেগে পড়বে। আমি যদি বলি মুখস্থ করে ফেলো, মুখস্থ করবে। আমি যদি বলি আজকে তুমি ঘুমাবা না, সকালে এতটাই উঠতে হবে, এতটাই উঠবে। বা এরকম আমি দেখেছি। তো তো এই বাসনা আমার কাছে মনে হয়েছে ওর দিয়ে কাজ হবে, আমাকে ভোগাবে না। একবার ভুগে আমি 11 দিন শুটিং করে বাদ দিয়েছি। 11 দিন না, 13 দিন হয়েছে। অহনা কিন্তু 2 দিনের কাজ তো ছিলই, নিপুণ কিনে 11 দিন। যাই হোক, পরে আমি ওকে একদিন ডাকলাম, আমার মনে আছে, ইসরাফিল শাহীন, আমাদের খুব প্রথম জীবনের বন্ধু চলচ্চিত্র জগতে, যখন আমি হাঁটি হাঁটি পাপা করি। ইসরাফিল শাহীনের একটা প্রোগ্রামে নীরব গেস্ট, 21 টিভি। তো 21 টিভিতে আমি গিয়েছি। তখন তো আমি আপনাদের এই গেস্ট হওয়ার যোগ্যতা অর্জন করি নাই। তো আমি গিয়ে মানে দেখতেছি যে কীভাবে ওরা ইন্টারভিউগুলো দেয়। তো ইসরাফিল শাহীনের সাথে ওইখানেই তান্না তাসনিয়াকে ফোন দিলাম আমি। নীরব, তান্নাকে আমি ফোন দিয়েছি, তান্নাকে আমি আসতে বলেছি, সাইনিং দিয়ে দেবো আজকে। ইসরাফিল শাহীনকে বললাম যে তুমি একটু মিষ্টি টিষ্টির আয়োজন করো, নায়িকার সাইনিং করাবো আজকে। তো ওখানে ব্যারিস্টা নামের একটা ছিল, 21 টিভির বারিস্টা, হ্যাঁ, ওইখানে বসছি। ইসরাফিল শাহীন মিষ্টি এনেছে, সাইনিং করিয়েছি নায়িকাকে। প্রথম সাইনিং সম্ভবত তার 2-4 দিন পরে বা 10-12 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমরা একটা শুটিং আয়োজন করি। প্রথম শুটিংটা ঢাকা ইউনিভার্সিটিতে হয় এবং শুরু করি।